তো আজকে আমরা নবমতম দিনের যাত্রা শুরু করলাম, তথা 9 দিনের যাত্রা শুরু করলাম। বিহারের মোহনী থেকে আমাদের সাইকেল সব গোছ করা হয়ে গেছে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাব। সন্তু রেডি হচ্ছে। তো আজকের সকালের আমাদের যাত্রা শুরু করে দিলাম। আর মাত্র 1 দিন সময় লাগবে, আমরা পৌঁছে যাব অযোধ্যার কাছাকাছি, আরও কাছে চলে যাব। আর টোটাল 3 দিনের মধ্যে আমরা পৌঁছে যাব অযোধ্যা। তো আর মাত্র 3 দিনের মধ্যে আমরা অযোধ্যা চলে যাব। তো এখনও সন্তু সাইকেল বাজছে, সন্তু সাইকেল বাজারে হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এখন আমরা মোহনিয়া থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখনই মেন রোডে উঠে পড়বো। সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কারণ অনেকটা পথ আগাতে হবে, অনেকটা দূর যেতে হবে আজকে। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এই যে उधर से लौटते समय एक बार टच कीजिएगा। ठीक है, आ रहे। बहुत बहुत धन्यवाद। देखो इस अंकल का और इस अंकल का भी रात भर সারা রাত ইনার বাড়িতে ছিলাম, আর সকালবেলা চা খাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখন দীর্ঘ পথ বাকি আছে। আজকের মধ্যে উত্তরপ্রদেশ ঢুকে যাব। উত্তরপ্রদেশ ঢুকেও অনেকটা ভেতরের দিকে চলে যাব। তো চেষ্টা করব 13 তারিখের মধ্যে ঢুকে পড়ার। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর কুয়াশা। পিছনে কি আছে দেখা যাচ্ছে না, এত কুয়াশা। আর চলো, কারণ অনেকটা পথ বেরোতে হবে, তাই এত সকালে বার হলাম। আর প্রচুর ঠান্ডা লাগছে আজকে, মানে আজকে প্রচুর ঠান্ডা পড়ছে এমনিও। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখন আমরা মোহনী থেকে বেরিয়ে চলে যাচ্ছি অযোধ্যার দিকে। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো এখন বাজে 8:30, আর তোমরা দেখতে পাচ্ছ এখনও কি কুয়াশা। পুরো ভিজে গেছি আমি, আর আমার হাতগুলো দেখো পুরো ভিজে গেছে। 8:30 বেজে গেল, এখনো সকাল। যত বেলা যাচ্ছে কুয়াশা তত বাড়ছে, আর তত গুড়ি গুড়ি বৃষ্টিও বাড়ছে। তো তাও আমরা থেমে থাকবো না, আমরা এগিয়ে যাবো। দীর্ঘ পথ এখনো বাকি আছে। এতদিন 8 দিন আমরা থামিনি, আর এখনো থামবো না। দেখা যাক আর কতটা সময় এমন কুয়াশা থাকে। যতটা সময় এমন কুয়াশা থাকবে ততটা সময় আমাদের লড়াই করতে হবে কুয়াশার সাথে। আর কুয়াশার মধ্যে কথা বলতেও কষ্ট হচ্ছে, মুখে নাক সব ঢাকা, আর পুরো ভিজে গেছে দেখো। তো আমি এখন আছি বিহার আর ইউপির চেকপোস্টে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্যার লোক সবাই দাঁড়িয়ে আছে। এখানে শেষ সীমান্ত বিহারের। তো এখানে চেকিং চলে, তারপর যত গাড়ি আসে সব এখানে চেক হয়। আর ইউপিতে যত গাড়ি ঢোকে চেকিং করার পর ছাড়ে। আসার পথে আমরা 2 জায়গায় চেকপোস্ট দেখতে পেলাম, 2 জায়গায়। একটা তো 5-6 কিলোমিটার আগে, আর একটা ইউপি বর্ডার থেকে 3-4 কিলোমিটার আগে। তো এখন আমরা আর বেশি দূর নেই, আর মনে হয় এখান থেকে 5-6 কিলোমিটার হবে। তো আর বেশি টাইম লাগবে না, চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর কিছুক্ষণের মধ্যে আমরা উত্তরপ্রদেশে ঢুকে যাব। তো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি। উত্তরপ্রদেশ আসার পর এখানে দাঁড়ালাম। সকাল থেকে একভাবে সাইকেল চালাচ্ছি। তো এখন বাজে 9টা, 9:30 বাজতে গেল, তাও দেখো 9:30 বাজতে গেল, তাও দেখো এখনও মানে কুয়াশা কমেনি। এখনও কুয়াশা ভর্তি আছে চারিদিকে, আর মুখ দিয়ে পুরো কুয়াশা বার হচ্ছে। আর চলো সামনের দিকে যাওয়া যাক। আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এবার সামনের দিকে যাব। জিলাপি, সকালবেলা জিলাপি খাবো না, দেখ রে। তো ভাই জিলাপি নিয়ে চলে এসেছে, কিন্তু সকালবেলা জিলাপি খাবো না, এখনও কিছু খাইনি, তবে ঝাল কিছু খাবো। তো চলো সামনের দিকে এখনই বেরিয়ে যাবো এখান থেকে। তারপর সামনে গিয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো যে যেখান থেকে দেখছো একটাই কথা বলবো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করো। ইউপিতে ঢোকার পর এখান থেকে হালকা টিফিন করলাম,
তো এখন সামনের দিকে এগিয়ে যাবো। সবাই দেখো হালকা করে টিফিন করে নিল সবাই। তারপর এখান থেকে বেরিয়ে যাব সামনের দিকে। তো সকাল থেকে 2 ঘন্টার মধ্যে অনেকটা পথ চলে এসেছি, এখনও সামনে অনেকটা যেতে হবে। জয় শ্রীরাম। তো সামনে এখন অনেকটা যেতে হবে, চলো সামনের দিকে যাওয়া যাক। আর তোমাদের কাছে রিকোয়েস্ট তো একটাই আছে, আর বলতে হবে না হয়তো, তো বাকি কাজটা তোমরা করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। উত্তরপ্রদেশ চলে এসেছি, এতটা পথ তো আর বেশি দূর নেই অযোধ্যা যেতে, তো এটুকুনু পার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখন আছি উত্তরপ্রদেশের যশোইতে। তো এখানে আমরা একটু রেস্ট করব। দেখতে পাচ্ছ সবাই, মানে অনেকটা দীর্ঘ পথ আসলাম, তারপর এখানে একটু দাঁড়াবো, তারপর এখান থেকে সামনের দিকে এগিয়ে যাব। তো উত্তরপ্রদেশ ঢুকে গেছি, অনেকটা সময় হয়ে গেল। এখন আমরা সোজা বেনারস যাব, বেনারস গিয়ে গঙ্গায় স্নান করব, তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো আর কোথাও দাঁড়াবো না, সোজা বেনারস যাব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, একটু সামান্য একটু রাস্তা হাঁটবো, তারপর আবার সাইকেল চালাবো। এখন যাব বেনারস, ওখানে গঙ্গা স্নান করব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তোমাদের একটাই কথা বলবো, ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। তো আমি এখন যে ব্রিজটার উপর দিয়ে হাঁটছি, এটা হচ্ছে কি বেনারসের যে গঙ্গা আছে তার উপর দিয়ে এই ব্রিজটা, সুবিশাল ব্রিজ একদম, মানে এতটা বিশাল কি করে বলবো। তো এখন আমরা গঙ্গার উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছি, আর নিচে গঙ্গা আছে। চলো বেনারসের 80 ঘাটে আছি আমি। এখন আছি বেনারসের 80 ঘাটে। এখান থেকে স্নান করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। তো সবাই মিলে দেখো এখন সাইকেলগুলো এখানে পার্ক করলাম, তারপর এখান থেকে যাব ঘাটের ধারে, ওখানে গিয়ে স্নান করব, তারপর এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ সন্তু এখানে বেডিং পত্র গোছাচ্ছে, আর ভাইয়া भी वहाँ पे खड़ा है, अभी तो सामने जाना है। রাজা নিচে আজ না, আরতি যখন হবে তো তখন এখানে বেনারসের আরতির সরঞ্জাম এই দেখো। এই টেবিলগুলোর উপরে দাঁড়িয়ে আরতি হয়, তারপরে এখানে আছে দেখো। তো এখন আমি আছি বেনারস ঘাটে, দেখতে পাচ্ছ আমরা ছিলাম ওই সাইডটা, তারপর আমরা এখানে আসলাম স্নানের জন্য। আর দেখতে পাচ্ছ এখানে একটা জাহাজ মতো আছে, এটা স্পেশালি মনে হয় বেনারসের যখন কোনো প্রভুরা কোথাও ঘুরতে যায় তার জন্য। আমি এখন আছি বেনারস ঘাটে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। আর এখানে এখন গঙ্গা স্নান করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব রাম মন্দিরের উদ্দেশ্যে। আর রাম মন্দির যাওয়ার আগে বেনারস থেকে গঙ্গা স্নান করবো, তারপর সামনের দিকে এগিয়ে যাবো। চলো দেখো সবাই দেখো, সন্তু সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হব, ঝটপট এখান থেকে স্নান করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। সব প্রস্তুতি শুরু হয়ে গেছে, সন্ধ্যা হলেই আরতি শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। আমরা আসার সময় বেনারসে একটা দিন কাটাবো, তো এখন যেতে হবে আমাদের অযোধ্যার জন্য রওনা দিতে হবে। কিন্তু যখন আমরা বাড়ি ফিরবো তখন অবশ্যই বেনারসে একটা দিন কাটাবো, আর তারপর বাড়িতে ফিরবো। চলো এখন তো যাওয়া যাক সাইকেলের কাছে। তো সব রকম প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছ ওখানে, কিন্তু এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে।
কারণ এখন আমাদের অনেকটা পথ যেতে হবে। দেখো এখানে সব জায়গায় প্রস্তুতি সব চলছে, কিন্তু আমাদের এখান থেকে চলে যেতে হবে কারণ অনেকটা পথ যেতে হবে। তো আমরা এখন বেনারস থেকে গঙ্গা স্নান করার পর বেরিয়ে গেলাম। আর আজকে আমাদের এখনও পর্যন্ত 75 কিলোমিটার সাইকেল চালানো হয়ে গেছে। এখনও 20 কিলোমিটার মতো সাইকেল চালাবো। এখনও 20 কিলোমিটার মতো সাইকেল চালাবো। তারপর দেখা যাক কতদূর যাওয়া যায়। তো যতক্ষণ না কোনো ভালো জায়গা পাচ্ছি ততক্ষণ সাইকেল চালাবো। তো বেনারস থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি অযোধ্যার দিকে। এখান থেকে অযোধ্যার বেশি দূর নেই, এখনও 250 কিলোমিটার, এখনও 3 দিন লাগবে আমাদের। চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, দেখা যাক আজকে কতটা কী হয়। গঙ্গা স্নান করার পর আমাদের যাত্রা আবার শুরু করে দিলাম। সবাই সামনের দিকে আছে, চলো। তো এখন বাজে 7টা। তো এখনও পর্যন্ত আমরা থাকার জায়গা পাইনি। তো সামনে এখনও হাই রোড, মানে মেন টাউন শহরে আছি, মেন রোডে। তো রোড থেকে যতক্ষণ না নামতে পারছি ততক্ষণ ভালো থাকার জায়গা পাবো না। চলো সামনের দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কতটা কি হয়। আমরা উত্তরপ্রদেশ একদম মেন শহরে আছি, বারাণসী থেকে 10 কিলোমিটার দূরে আছি। তো এখন আমরা আরও আগের দিকে যাব, সেখানে কিছু ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। তাহলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আরও সামনের দিকে যেতে হবে। তো আমরা সকালে বেরিয়েছিলাম মোহনিয়া থেকে। এখন আমরা আছি উত্তরপ্রদেশ জৌনপুর ডিস্ট্রিক্টে তিলকচাঁদ মহাকাল মন্দিরে। আজকের যাত্রা এখানে শেষ করছি। এখন খাওয়া দাওয়া করব, তারপর ঘুমিয়ে পড়বো। তো আর বেশি ভিডিও বড় করব না। তোমাদের একটাই কথা বলবো, তোমরা যেখান থেকে ভিডিও দেখছো অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমরা এখন আছি তিলোচন মন্দিরে। তো আজকে রাত্রে এখানে থাকবো। আর আমি খেতে খেতে ভিডিও করছি, আর প্রচুর খিদে পেয়েছে। এখন বাজে প্রায় 9টা, 9:30 বাজে, 10টা বাজতে গেল হয়তো। এখন চলে এসেছে বরফি, রুটি, আর দেখো প্রচুর খাবার চলে এসেছে। আর ভগবান চাইলে সব কিছু সম্ভব। তাই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক সেদিক, জায়গা পেয়ে গেছি, হেভি সুন্দর জায়গা পেয়েছি। খাওয়াটা সেরে নিই, তারপর বাকি কথা হচ্ছে। তারপর খাওয়ার পর মন্দিরের চারপাশটা একটু ঘুরবো, তারপর ঘুমিয়ে পড়বো। আগে খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। সকাল 7টায় বেরিয়েছি, এখন বাজে 10টা। তো আজকের যাত্রা এখানে শেষ করলাম। আশা করি ভিডিও প্রত্যেকের ভালো লাগছে। যদি ভিডিও প্রত্যেকের ভালো লাগে তাহলে একটা কথা বলবো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবে। তো আজকের ভিডিও এখানে শেষ, কারণ আজকে সারাদিন প্রচুর সাইকেল চালিয়েছি, প্রায় 130-135 হয়ে যাবে। তাই এখন আবার ভিডিও এডিট করতে বসবো, তার জন্য ভিডিও এখানে শেষ করছি। এখন প্রায় 11টা বেজে গেল। তারপর ভিডিও এডিট করব, পোস্ট করব, তারপর ঘুমাবো। তার বেশি কিছু বলছি না। তো ভিডিও অবশ্যই তোমরা পুরো দেখছো, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।